আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 30 নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আমরা দেখো 30 নং পৃষ্ঠাতে প্রথমে 3 এবং 4 আছে, যোগ করি। আমরা এই যোগগুলো পরবর্তীতে তোমরা যেহেতু যোগ করতে পারো, আমরা শুধু উত্তরগুলো বলে দেবো, উত্তরগুলো বলে দিলে তোমরা মিলিয়ে নিবে। আর আমরা প্রথমে হচ্ছে কথার অঙ্কগুলো সমাধান করব, ঠিক আছে? কথার অঙ্কগুলো কীভাবে গুছিয়ে লিখতে হয় সেই সমাধানগুলো আমরা আজকে শিখব। দেখো 5 নম্বরে আছে হচ্ছে লুসাই চাকমা তার দোকান থেকে প্রথম সপ্তাহে 1680 টাকা, দ্বিতীয় সপ্তাহে 890 টাকা এবং তৃতীয় সপ্তাহে 1000 টাকা লাভ করেন। এই 3 সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত? এখানে দেয়াই আছে প্রথম সপ্তাহে 1680 টাকা, দ্বিতীয় সপ্তাহে 890 টাকা, তৃতীয় সপ্তাহে 1000 টাকা। তারপর লেখা আছে মোট লাভের পরিমাণ। আমরা এটা যোগ করে দিলে আমাদের মোট লাভের পরিমাণ বের হয়ে যাবে। তাহলে আমরা যদি যোগ করি, দেখো এখানে একক স্থানে সবকটাই শূন্য আছে, তাহলে আমরা শূন্য লিখব। তারপর হাতে কিছু থাকে না, 9 আর এখানে 0 আর এখানে 9 আর 8 যোগ করলে হয় হচ্ছে 17, 17 7 হাতে থাকবে 1 যদি 0 সাথে যোগ করি 1 আর 8 হচ্ছে 9 আর 6 হচ্ছে 15 5 হাতে থাকবে 1, এবার 1 1 2 আর 1 3, 3570 টাকা। উত্তর হয়েছে 3570 টাকা। আমাদের কিন্তু 3570 টাকাই উত্তর হবে, ঠিক আছে? আমরা উত্তর লিখব 3570 টাকা। এটা আমি খাতায় করলাম না। তারপর 6 নাম্বারটা আছে হচ্ছে লিমা 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা ও 350 পৃষ্ঠা 3টি গল্পের বই এক মাসে পড়েছে। সে ওই মাসে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে? আচ্ছা, এই অঙ্কটা আমরা কিন্তু একদম খুব সহজে এক কথায় লিখে ফেলতে পারি এভাবে। যেহেতু 3টি গল্পের বই পড়েছে, আমরা লিখতে পারি হচ্ছে লিমা গল্পের বই পড়েছে। তারপর যেহেতু আমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো লিখবো 261 যোগ 275 যোগ 350, শেষে লিখে দেবো পৃষ্ঠা। তারপর সমান সমান দিয়ে উত্তর লিখবো। আমরা কিন্তু ব্রেকেট দিয়ে পৃষ্ঠা লিখবো, যেহেতু পৃষ্ঠা পড়েছে তো পৃষ্ঠা লিখবো। তারপর আমরা উত্তর লিখে দেবো। এই 3টি যোগ করলে হয় হচ্ছে 886 টাকা। আমি ভিডিও বড় হবে দেখে আমি একেবারেই করে রেখেছি, আর তোমাদের এই যোগ কীভাবে করতে হয় সেটা শেখালাম না, তোমরা যেহেতু পারো যোগ করাটা। তাহলে উত্তর হবে 886 পৃষ্ঠা, ঠিক আছে? তারপর হচ্ছে 7 নাম্বার, রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 800 মিটার, 1000 মিটার ও 400 মিটার দৌড়ায়। সে মোট কত মিটার দৌড়ায়? এটাও কিন্তু আমরা এক কথায় লিখতে পারি। যেমন লিখেছি হচ্ছে রাজন মোট দৌড়ায় 800 যোগ 1000 যোগ 4000 মিটার। এইগুলো যোগ করলে হয় হচ্ছে 2200 মিটার। উত্তর হবে 2200 মিটার। তারপর হচ্ছে 8 নাম্বার, রিনাদের ফল বাগানের 3টি আম গাছ থেকে যথাক্রমে 645টি, 729টি ও 890টি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল? এই অঙ্কটাও কিন্তু আমরা সংক্ষেপে লিখেছি যে আম পাড়া হয়েছিল 645 যোগ 729 যোগ 890, তারপর ব্রেকেটে 3, যেহেতু টি লিখবো ব্রেকেটে। আর প্রতিটাতে টি লেখা দরকার নেই, সবটা একসাথে লিখে যোগ করে টি লিখলাম। তারপর 2264টি, উত্তর হবে 2264টি। এরপর দেখো 9 নাম্বারটা আছে হচ্ছে একটি নার্সারিতে 725টি গোলাপ, 840টি জবা ও 945টি গাঁদা ফুলের চারা আছে। ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে? আচ্ছা, এটা কিন্তু আমাদের একবারে লেখলে হবে না, এটা আমরা একটু নিচে নিচে লিখলে সবচেয়ে বেশি ভালো হবে, যেহেতু প্রত্যেকটা ফুলের নাম আলাদা আলাদা দেওয়া আছে, তাই আমরা আলাদা আলাদাভাবেই লিখবো। আমরা এই অঙ্কটা কিন্তু সাজিয়েছি এভাবে। গোলাপ ফুলের চারা আছে 725টি, জবা ফুলের চারা আছে 840টি, গাঁদা ফুলের চারা আছে 945টি। তারপর আমরা দাগ দিয়ে এখানে যেহেতু যোগ হবে যোগ চিহ্ন দেব। অতএব মোট চারা গাছ আছে, এই সবকটা যোগ করলে হয় হচ্ছে 2510টি। উত্তর হবে 2510টি। এরপর আছে 10 নম্বর, একটি গ্রামে 4536 জন নারী, 4879 জন পুরুষ বাস করে। ওই গ্রামে মোট কতজন লোক বাস করে? এই অঙ্কটা আমরা সাজিয়েছি এভাবে, এটাও নিচে নিচে করতে হবে। এটা লিখেছি হচ্ছে নারী বাস করে 4536 জন, পুরুষ বাস করে 4879 জন। তারপর যোগ চিহ্ন দিব,
তারপর লিখবো অতএব মোট লোক বাস করে, এই যোগ করলে হয় হচ্ছে 9415 জন। উত্তর হবে 9415 জন। তারপর দেখো 11 নম্বর লেখা আছে লিজন বইমেলা থেকে প্রথম দিনে 1250 টাকা, দ্বিতীয় দিনে 1460 টাকা এবং তৃতীয় দিনে 1575 টাকা এবং চতুর্থ দিনে 2000 টাকার বই বিক্রি করে। 4 দিনে মোট কত টাকার বই বিক্রি করে? আমরা এই অঙ্কটাও নিচে নিচে সাজিয়েছি, যেহেতু প্রতিটি দিন আলাদা করে দেওয়া আছে। প্রথম দিনে বই বিক্রি করে 1250 টাকা, দ্বিতীয় দিনে বই বিক্রি করে 1460 টাকা, তৃতীয় দিনে বই বিক্রি করে 1575 টাকা, চতুর্থ দিনে বই বিক্রি করে 2000 টাকা। তারপর আমরা একটা যোগ চিহ্ন দিব, তারপর লিখবো অতএব 4 দিনে বই বিক্রি করে 6285 টাকা। উত্তর হবে 6285 টাকা। আশা করি বুঝতে পেরেছো কিভাবে সাজিয়ে লিখতে হবে। তারপর 12 নম্বর হচ্ছে একটি গুদামে 8375 বস্তা চিনি, 11860 বস্তা গম ও 12720 বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? আমরা এটাও কিন্তু সাজাবো নিচে নিচে। আর তোমাদের আরেকটা টেকনিক বলে দেই যে যোগ করার সময় কিংবা বিয়োগ করার মানে কথার অঙ্ক লেখার সময় কথাগুলো যে কথাগুলো লিখতে হবে সেগুলো আগে লিখবো, আর সংখ্যা যেটা থাকবে সেই সংখ্যাটা কিন্তু আমরা সবার শেষে লিখবো। তাহলে আমাদের কি হিসাব করতে সুবিধা হবে কিংবা দেখতেও সুন্দর লাগবে। তাহলে আমরা লিখবো হচ্ছে গুদামে চিনি, গুদাম লিখতে হবে না, লিখেছি চিনি আছে 8375 বস্তা, গম আছে 11860 বস্তা, চাল আছে 12720 বস্তা। তারপর যুক্তচিহ্ন দেবো। আর তোমাদের আরেকটা কথা, একক স্থান সবসময় একক স্থান যাতে মিল থাকে, মানে সংখ্যাগুলো এলোমেলোভাবে লেখা যাবে না। এককের জায়গায় একক লিখতে হবে পরের সংখ্যাটা, এবং দশকের জায়গায় দশক এভাবে লিখতে হবে, তাহলে অঙ্কে ভুল হবে না। যদি আমরা দেখো এখানে যদি 11860 যদি আমরা এই পাশ থেকে লিখতাম তাহলে কিন্তু উত্তরটাই চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে? এই জন্য আমাদের সংখ্যাটা একক দশক স্থানীয় মান অনুযায়ী লিখতে হবে। তারপর আমরা লিখেছি মোট জিনিস আছে সমান সমান, এটা আমি করিনি, তোমাদের সামনে করবো দেখে আমি রেখে দিয়েছি। এটা আমরা যদি যোগ করি, দেখো 0 0 আর 5 যোগ করলে হয় 5, ঠিক আছে? তারপর 2 আর 6 যোগ করলে হয় 8, 8 আর 6 হচ্ছে 15, 15 5 হাতে থাকবে হচ্ছে 1, 7 আর 1 8, তাহলে 8 8 16, 16 আর 3 হচ্ছে 9। এবার হচ্ছে 16 আর 3 হচ্ছে 19, এবার 19-এর 9 লিখেছি, এবার হাতে থাকবে 1। এবার যদি 1 2 সাথে যোগ করি তাহলে 3, 3 আর 1 4, 4 আর 8 যোগ করলে হয় হচ্ছে 12, 12 2 লিখবো, হাতে থাকবে 1, 1 1 2 আর 2 আর 1 3, তাহলে হলো 32,955 বস্তা। কত বস্তা জিনিস আছে? 32,955 বস্তা। আমাদের উত্তরও হবে কিন্তু 32,955 বস্তা। এরপর আমাদের পরের অঙ্কটা হচ্ছে, দেখো লিখেছে হচ্ছে 355 যোগ 180 যোগ 489 সমান সমান বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করি। আমরা যদি এটি যোগ করি, দেখো 9 আর 0 যোগ করলে 9, আর তাহলে 9 আর 5 যোগ করলে হয় হচ্ছে 14, 14 4 হাতে থাকবে 1, 8 আর 1 9, 9 আর 8 হচ্ছে 17, 17 আর 5 হচ্ছে 22, 22 2 হাতে থাকবে 2, 4 আর 2 6, 6 আর 1 7, 7 আর 3 হচ্ছে 10, আমরা 10 লিখব, তাহলে হচ্ছে 1024। তাহলে এই বাক্যটি দিয়ে কী করতে, একটা গল্প তৈরি করতে হবে। এই গল্পটা তোমাদের নিজের ইচ্ছা মতো তৈরি করতে পারো। তোমরা কিন্তু এই যে গুদামে বস্তার মতো করে লিখতে পারো, যে গুদামে 355 বস্তা চিনি আছে, 180 বস্তা গম আছে, 489 বস্তা চাল আছে, মোট কত বস্তা জিনিস আছে, এভাবেও লেখা যেতে পারে। আবার অন্য কোনো কারোর নাম দিয়ে বাজারে গেল সেভাবে লিখতে পারো। আমি গল্পটি লিখেছি এভাবে, দেখো লিখেছি তপু বাজারে গিয়ে 355 টাকার চাল, 180 টাকার তেল এবং 489 টাকার মাছ কিনলো। সে মোট কত টাকা খরচ করলো। ঠিক আছে, এভাবেও আমরা কিন্তু গল্প লিখতে পারি, কিংবা তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটা গল্প লিখতে পারো যে মিলি প্রথম দিনে 355 পৃষ্ঠা গল্পের বই পড়লো, দ্বিতীয় দিনে 180 পৃষ্ঠা গল্পের বই পড়লো, তৃতীয় দিনে 489 পৃষ্ঠা গল্পের বই পড়লো, সে মোট কত পৃষ্ঠা গল্পের বই পড়লো। এভাবেও লেখা যাবে, গল্প তোমাদের ইচ্ছে মতো বানাবে। ঠিক আছে, এবার আমরা আমাদের কথার অঙ্কগুলো যেহেতু করা শেষ, আমরা এবার হচ্ছে 3 এবং 4 যে যোগগুলো আছে সেগুলোর উত্তর শুধু বলে দেবো। তোমরা যেহেতু যোগ করতে পারো, আমি যোগগুলো করে করে দেখাবো না, যদি দেখাতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। উত্তর করে দেবো, উত্তরগুলো বলে দিবে, তোমরা নিজেরা করে উত্তরগুলো মিলাবে।
আমাদের 3 নাম্বার তিনের একের উত্তর হচ্ছে ৭,৭৮৬। তিনের 2-এর উত্তর হচ্ছে ৯,০৬৫। তিনের উত্তর হচ্ছে 3 নাম্বার উত্তর হচ্ছে ৩,২১১। 4 নাম্বার উত্তর হচ্ছে 4,৪২১। 5 নাম্বার উত্তর হচ্ছে 12,৮০২। 6 নাম্বার উত্তর হচ্ছে ৫৭,৫৭৮। 7 নম্বর উত্তর হচ্ছে ২৭,০০৭। 8 নম্বর উত্তর হচ্ছে ৬৪,০৪৫। 9 নম্বর উত্তর হচ্ছে ১,০০,০০০। এরপর আমরা 4 নম্বরে 4টি অঙ্ক আছে, সেগুলোর উত্তরগুলো বলে দেব। 4-এর 1-এর উত্তর হচ্ছে ৭,৭৯৭। 2-এর উত্তর হচ্ছে ৯,১৮২। 3-এর উত্তর হচ্ছে ৯,৯০০। 4-এর উত্তর হচ্ছে ১১,৭৪৯। 5-এর উত্তর হচ্ছে ১,০১,৪০৮। 6-এর উত্তর হচ্ছে ৫০,৪৯০। 7-এর উত্তর হচ্ছে ৬,৯৬২ এবং 8-এর উত্তর হচ্ছে ৭,২০০। এই অঙ্কগুলো তোমরা নিজেরা করবে, করে উত্তরগুলো মিলাবে যে তোমাদের উত্তরগুলো হয়েছে কিনা। আজকের ক্লাসটি এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।